আজকে আমি সাধারণ বাক্যতেই ভার্সনটা শেখাবো, ঠিক আছে? দেখতে থাকো। ভার্সনটা বাংলায় তোমরা জানো বাচ্য পরিবর্তন। ইংরেজিতে কী বলা হচ্ছে? কর্তা, তারপর ক্রিয়া, তারপরে কর্ম। এই ভার্সনটা শেখানোর আগে এই 2-4টা কথা বলছি যাতে তোমাদের মাথায় ভালো করে ঢুকে যায়। আর আমি শেখাতে শেখাতে তো কিছু বলবই, ঠিক আছে? ভার্সন দিয়ে একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ হচ্ছে কর্মবাচ্য। কোন সময় প্রশ্নে থাকতে পারে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করো বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করো। তো তোমাকে দুটোই শিখতে লাগবে। অ্যাক্টিভটা যদি ভালো করে বোঝো, প্যাসিভটাও বুঝতে তাড়াতাড়ি সুবিধা হবে। আমি আসি সাধারণ বাক্যে। অ্যাক্টিভ ভার্সন যে অ্যাক্টিভ ভার্সন যে একটা বাক্য দিয়ে, আজকে কিন্তু সাধারণ বাক্য দিয়ে বুঝাবো, ভালো করে বুঝবা। রাজ does the work। ভালো করে বুঝবা কি বলছি। আগে দেখতে হবে কোন টেন্সে আছে, কর্তা কি আছে, কর্ম কি আছে। এটা হলো কর্তা, এটাকে কি বলবো? কর্তা, সাবজেক্ট। ক্রিয়া প্রেজেন্ট ইনডিফিনিট, আজকাল অনেকে বলে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা হলো কর্ম, কর্তা, ক্রিয়া, কর্ম। এবার যখন নাকি প্যাসিভে করবো তখন কি হবে? প্যাসিভ করার সময় কি আসবে? কর্মটাকে আগে আনতে হবে। অর্থাৎ এই যে পোর্শনটা আছে, এই কর্মটাকে আগে আনতে হবে, অবজেক্টটাকে আগে আনতে হবে। টিটা এখানে ছোট হাতে যখনই প্রথমে নিয়ে আসবো, ওটাকে সবসময় বড় হাতে দিবা। তাহলে দি ওয়ার্ক। এবার এখানে হচ্ছে মেন কাজ, ভার্বের জায়গাটাই মেন কাজ, যেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখতে হবে কোন টেন্সে আছে আর এটা কোন বচনে আছে, এক বচন না বহু বচন, একটু ক্লিয়ার পাবো। এটা হচ্ছে এক বচন। এক বচনটার জন্য কি হবে? আর টেন্সের দিকে তাকাতে লাগবে, সঙ্গে সঙ্গে টেন্সেও তাকাতে লাগবে। তাহলে হচ্ছে এক বচনে এম, ইজ, আর। এম টাকার সঙ্গে বসে তোমরা যেন আইয়ের সঙ্গে এম বসে, বাকি সব ক্ষেত্রে ইজ। আর যেগুলো আছে তোমার ইউ এর সঙ্গে আর হয়, ডে এর সঙ্গে আর হয়, ইউ এর সঙ্গে আর হয়। ইজ কোথায় বসে এটা তোমরা মোটামুটি জেনেও গেছো এতদিনে গ্রামার শিখছো যখন। তাহলে এক বচন যেহেতু আছে, এখানে হবে ইজ। এখানে যে ভার্বই যেটাই থাক না কেন, ভার্বের পাস্ট পার্টিসিপলটা আনবে। যেমন ডু, ডিড, ডান। তাহলে কি আনবে এখানে? ডান। দি ওয়ার্ক ইজ ডান। এখানে যে নামটাই থাকুক তার আগে বাই বসাবা। বাই রাজ, আই থাকলে হবে কি? বাই মি, ঠিক আছে? তাহলে কি? বাই রাজ। আমার প্যাসিভ ভয়েসের কাজ শেষ হয়ে গেল। এবার দেখো, আমি সবই ঠিক রাখবো, এখানে একটা আমি কিছু পরিবর্তন ঘটাবো। কি পরিবর্তন ঘটাবো? আবার অ্যাক্টিভ। আমি পুরোটা লিখছি না, বেকার টাইমটা নষ্ট হবে। অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ভয়েস, এতক্ষণে লিখতে গেলে বেকার ভিডিওটা বড় হয়ে যায়, তোমরা বুঝিয়ে গেছো। অ্যাক্টিভ ভয়েস যে কী হবে এইটাই আমি লিখবো, দেখে নেবো ভালো করে। রাজ ডাজ দি ওয়ার্ক। খুব ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে ভিডিওটা দেখলে। একই জিনিস লিখছি, পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা আমি এখানে এস করে দিলাম। সব ঠিক রাখছি, এক বচন, বহু বচন। এটা ছিল কাজটি, এখন আসলে কাজগুলো। টেন্সটাও ঠিক রাখছি। এবার দেখো উত্তরটা কি পরিবর্তন হয় সেটা দেখো। প্যাসিভ ভয়েসে কি হবে? প্যাসিভ ভয়েসে কি হবে উত্তরটা?
দি ওয়ার্কস, এটা আগে নিয়ে আসবো। যদি মাথায় ঢুকে যায় অবশ্যই তোমরা একটু কমেন্ট করে দিবে বা একটা লাইক দিলেও বোঝা যাবে যে হ্যাঁ আমার জিনিসটা তোমাদের মাথায় ঢুকেছে। কী হবে আমার তোমাদেরকে বোঝানোটাই হচ্ছে আমার মেইন কাজ ভিডিওতে আসা। দিবস এক বচন ছিল ঈদ বসছে, এখন কি বলবে আর বলবে। আর দেখতে হবে কেন আর বলবে, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সিম্বল প্রেজেন্ট আর, বাকি আর কিছু হতে না। এখানে ডান বাই রাজ সেম বলবে, ডান বাই রাজ। তাহলে কি হলো, এই যে জিনিস ইস ছিল এখানে কি হলো আর, কেন হলো এই যে বহুবচনটার জন্য আর হলো। ক্লিয়ার হয়ে গেল? এটা গেল সিম্পল প্রেজেন্ট। এবার যদি আমি আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ বর্তমান কাল, দেখো কি হয়। আমি একটা নাম দিয়ে বোঝা যাচ্ছে আজকে, শুধু রাজ্যের জায়গাটা চেঞ্জ করি, হ্যাঁ উই দিয়ে করি। এখন অ্যাক্টিভ ভয়েস কি লিখব, উই আর ড্রয়িং, দরকার নেই উই আর পেন্টিং করে দিই তাহলে বুঝবা। উই আর পেন্টিং এ পিকচার। মনে করো একটা বড় ছবি আছে, আমরা কয়েকজন মিলে, উই মানে আমরা কয়েকজন মিলে ছবিটাকে রং করছি। এ পিকচার তোমার এক বচন, এই যখন দেখা যাচ্ছে এক বচন আছে, উই হলো কর্তা, আর এই যে যেটা আছে আর, পেইন্ট হচ্ছে রং করা। এবার পেইন্টিং, এটা কিন্তু এটাকে কী বলে জানো, আইনি যুক্ত হলে প্রেজেন্ট পার্টিসিপল, জানি না তোমরা জানো কি না। প্রেজেন্ট পার্টিসিপল এই যে আর বসলো, এটাকে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটাকে সাহায্য করার জন্য এই আছে, এই জন্য এটাকে বলে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এই উত্তর করার সময় কী হবে, তোমরাও ভাবতে থাকো, আমি যা যা বলছি তোমরা সাথে সাথে ভাবো। প্যাসিভ ভয়েস উত্তরটি কী হবে, এ পিকচার থেকে আমি নিয়ে আসবো। এবার যেহেতু আছে এটা এক বচন, আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যাইটা প্রেজেন্ট ফর্মে যেহেতু আছে ইজ আনবা। আর এই যে আইএনজি আছে, আইএনজি দেখি তো মাইকটা ঠিক আছে কিনা দেখে নিলাম। এই যে আইএনজি আছে, এই আইএনজির জন্য বিং বসাবা, BEING, এ পিকচার ইজ বিং হয়ে গেল। এবার পেন্টিংয়ের থেকে যে কোনো ভার্বের পিছনে যদি আইএনজি থাকে, ভর্সন করার সময় ওটাকে এবার সরাও, তাহলে কী থাকবে, পেইন্ট। এবার পেইন্টের থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপল ফর্মটা কী হবে, পেইন্ট, পেইন্টেড, পেইন্টেড। কী বসাবো, পেইন্টেড, EAINTED, পেইন্টেড। উই থাকলে হবে বাই আস, বাই আস। আশা করি এইটুকু বুঝাতে পারলাম। The picture is being painted by us. এবার দেখো কি পরিবর্তন ঘটলো, বহু বচন। এই পিকচার ছিল, এখন আসলো দ্য পিকচার্স, বহু বচন। এটাকে সামনে নিয়ে আসবো প্যাসিভ ভয়েসে।
বাক্যটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে আর বহুবচন, এখন ইজ দিতে পারবো না, একের বেশি কী হবে আর বলবে। এখানে আসছিল ওই একটার জন্য, এই যে বহুবচন আছে সেটার জন্য। এক বচন যেমন ইজ বসছে, বহুবচনে আর বসলো। আর এখানে যে বিং পেন্টেড বাই আস যা আছে তাই বসে যাবে। আর বিং পেন্টেড বাই আস। উত্তরটা কী হলো? প্রথমে ছিল এ পিকচার ইজ বিং পেন্টেড বাই আস, শুধু এই এক বচনের জন্য ইজ, বহুবচনের জন্য দ্য পিকচার্স আর বিং পেন্টেড বাই আস। এখানে কর্তা উই ছিল বাই আস, এখানে কর্তা উই বাই আস। পরিবর্তনটা কোথায় হলো? এই যে ইজ ছিল, এই আর হইল। আর বিং কেন বসলো সে তো আমি বললাম, ভার্বের শেষে যদি আইএনজি যুক্ত থাকে তার জন্য বিং অবশ্যই বসাবে। এটা হচ্ছে সাধারণ বাক্যের এরকম যেগুলো থাকবে। আই থাকলে হবে কর্তা, যদি আই থাকলে হবে বাই মি, এটা লিখে দিলাম না, শুনে নাও। যদি উই থাকে হবে বাই আস, যদি হি থাকে হবে বাই হিম, সি থাকলে হবে বাই হার, দে থাকলে হবে বাই দেম। কোনো যদি মনে করো ইট আছে কর্তা হিসেবে ইট, তাহলে বাই ইট। কোনো নাম থাকলে কী হবে? বাই রাজ। আজকের মতো এইটুকু রইল। পরেরটাই আমি দেখাবো হচ্ছে, আজকে যেমন প্রেজেন্ট টেন্সে দেখালাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখিয়ে দিই। জায়গা যখন আছে দেখানোর চেষ্টা করি। অ্যাক্টিভ ভয়েস, she has written a story. Clear? এই যে কর্তা, এটা অক্সিলারি ভার্বে বসলো, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কর্ম। এবার দেখো তোমরা ভাবতে থাকো কি আনবো, এটাকে সামনে আনবো প্যাসিভ ভয়েসে। এ ছোট হাতে ছিল, এখন বড় হাতে। এ স্টোরি হ্যাজ, এইখানে যদি এক বচন থাকে হ্যাজটা হ্যাজই থাকবে, এখানে যদি বহুবচন থাকে তাহলে এই হ্যাজ থাকুক আর হ্যাভ থাকুক, বহুবচনের জন্য হ্যাভ বলবে। তাহলে যেটা আছে এ স্টোরি, তাহলে হ্যাজ। এবার হ্যাজ বসুক আর হ্যাভ বসুক, তার সঙ্গে বিন বসাবে, BEEN। হ্যাজ থাকলেও বিন হবে, হ্যাভ থাকলেও বিন হবে। আইএনজির জন্য ছিল জন্য বিন, আর হ্যাজ বা হ্যাভের জন্য থাকবে বিন। আর এইটাকে এখন এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ হ্যাজ বা হ্যাভের পরে যে ভাবে যে ফর্মটা থাকে সেটাই বলবে। যদিও এটা বললাম পাস্ট পার্টিসিপল, ওটাই বসে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। রিটেন বাই কি আছে, সি থাকলে কি হবে হার, HER, বাই হার। যদি এটা এখানে থাকতো, আমি লিখছি না, জায়গা পাবো না, একই জিনিস আছে, এটা থাকতো দ্য স্টোরিজ, গল্পগুলো, কি হতো দ্য স্টোরিজ। এখানে কিন্তু ছিল হ্যাজ, আমি এখানে লিখতাম কি হ্যাভ, যেহেতু এটা বহুবচন হয়ে যাচ্ছে তাহলে হ্যাভ। দ্য স্টোরিজ হ্যাভ বিন, আর এখানে যে ফর্মটা যা থাকে সেটাই বলবে, তাহলে হ্যাভ বিন রিটেন বাই হার। বললাম না সবই ঠিক থাকবে, শুধু ভার্বের জায়গাটাতে শুধু তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে করতে লাগবে। তাহলে আজকে মোটামুটি একটু থাকলো। আমি তো ভয়েস চালিয়ে দেবো, ভয়েস চেঞ্জের সাধারণ বাক্য এরপরে আসবে। আজকে যেমন শিখলাম প্রেজেন্ট ফর্মে শিখলাম প্রেজেন্ট টেন্সে, এরপরে ভিডিওতে বাবা তোমরা পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, হচ্ছে পাস্ট পারফেক্ট, এই তিনটাতে আমি কালকে ভিডিওতে ছাড়বো। আজকে এটা দিলে তারপর ফিউচার টেন্স, তারপরে হবে আদেশমূলক, তারপরে হচ্ছে প্রশ্নবোধক। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। আশা করি কিছুটা আজকে বুঝাতে পারলাম। তোমরা ভিডিওটা একটু ঠান্ডা মাথায় দেখবা, বোঝার চেষ্টা করবা, একটু ধৈর্য দেবে, তবে সে বুঝবা। ঠিক আছে, ভালো থাকো, আমার ভিডিওটা দেখে কিছু শিখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক বা কমেন্ট কিছু একটা ইঙ্গিত দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ বুঝলাম।
ঠিক আছে, আজকের মতো এখানেই রইল।